নতুন বছরে সবাই যখন ছাদের উপর বারবিকিউ আর বাজি ফোটাতে ব্যস্ত, তখন আমরা প্ল্যান করলাম হুট করে যে পাটিসাপটা পিঠা খাবো। তারপর বাজার থেকে নারকেল কিনে নিয়ে এসে সেটাকে আমরা কুড়িয়ে নিলাম পাটিসাপটা পিঠা বানানোর জন্য। এখানে চালের গুঁড়া, গুড়, দুধ, লবণ সবকিছু নিয়ে রেখেছে আম্মু। তারপর চালের গুঁড়ার মধ্যে লবণ দিয়ে দিল, একটু মিক্স করে নিল ভালো মতো। এরপর এখানে গুড় অ্যাড করে নিল, মিষ্টি যে যতটুকু খাবেন ততটুকু। তারপর হালকা একটু পানি দিবে, তারপর গরুর দুধ দিয়ে নেবে, তারপর ভালো মতো মিক্স করবে। এই যে মিক্স করে নিচ্ছে। এবার গরুর দুধগুলো দিয়ে দিবে 1 কাপ পরিমাণ। এটা দেওয়ার পর এবার ভালো মতো এটাকে মিক্স করে নেবে। তারপর গুঁড়া দুধের প্যাকেট এক্সট্রা দিচ্ছে, 4টা দিয়ে দিয়েছি আমরা। এবার ভালো মতো মিক্স করার পর এখানে লেয়ারটা তৈরি হয়ে গেল। এবার আমরা চুলায় চলে যাই। চুলার মধ্যে দুধ দিল, তার মধ্যে তেজপাতা কি যেন, এই তো। এরপর চালের গুঁড়া যেগুলো ব্লেন্ড করছি সেগুলো দিয়ে দিল, অ্যাড করে নিল এর মধ্যে। এরপর নারকেল গুলো যেগুলো কুড়িয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিচ্ছে। এটা ভালো মতন জাল দিয়ে এটাকে একদম ক্ষীর বানাই ফেলবে। এটাকে ভালো মতো নাড়তে চাড়তে হবে, নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আবার গুড় অ্যাড করবে, কারণ এটা একটু মিষ্টি হবে, এই জন্য গুড় অ্যাড করে নিচ্ছে। যে যতটুকু খাবেন ঠিক ততটুকু পরিমাণ মিষ্টি দিবেন আপনারা, আমরা যদি অনেক মিষ্টি কম খাই। এরপর এটাকে জাল দিতে একদম ঘন করে ফেলছে, কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখন নাড়াচাড়া করে এটাকে ভালো মতন জাল দিয়ে হালকা আছে একদম ঘন করে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন ফ্রাই প্যান নিয়ে নিল, এর মধ্যে যে লেয়ারটা তৈরি করা ছিল সেটা দিয়ে দিল, দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে দিল। এবার হয়ে আসছে। এখন যেটা ক্ষীর বানিয়েছে সেটা দিয়ে দিল উপর দিয়ে। তো পর্যাপ্ত পরিমাণ ক্ষীর দেওয়ার পর এটাকে এখন রোল করে নিবে। এই যে রোল করতেছে, ফার্স্টে একটু চাপ দিয়ে যেন এটা খুলে না যায় পরে। এই তো ফাইনাল লুক চলে আসলো, হয়ে গেল আমাদের পাটিসাপটা। এই তো হয়ে গেল গরম গরম পাটিসাপটা ধোয়া ওটা। সো আমাদের চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।